গত 28শে অগস্ট টিউশন পড়তে বেরিয়েছিল রামপুরহাটের ছাত্রী। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। তার পরিবার থানায় ডায়েরি করেছিল এবং তারপর তাকে অপহরণ করে ধর্ষণ করে কুচি কুচি করে কেটে খুন করার অভিযোগ ওঠে তার স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ সেই শিক্ষককে গ্রেফতার করেছে। আর সেই শিক্ষক সম্পর্কে যা যা তথ্য সামনে আসছে চমকে উঠবেন। ধর্ষক শিক্ষকের ঘরে সেক্স টয়, রামপুরহাটের ছাত্রী খুনে জালে শিক্ষক। ধৃত শিক্ষক মনোজ পাল, তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয়। ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ করে খুনের অভিযোগ। অক্ষয় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অক্ষয়, আর কি কি উঠে আসছে তদন্তে? দেখো, তোমাকে জানাই, এই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যে তথ্য উঠে আসছে প্রত্যেকেই হতবাক হয়ে পড়ছে। যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয়, ভাইব্রেটর, ওষুধ, আরো বিভিন্ন সামগ্রী। এই বিষয়টি সামনে আসতে প্রত্যেকেই হতবাক যে একজন শিক্ষক, তার এই কুকীর্তি ফাঁস হচ্ছে। সাধারণ যারা গ্রামবাসী তারা কিন্তু প্রথম থেকেই অভিযোগ করছিল যে এই ছাত্রীটিকে কুপ্রস্তাব দিয়েছিল এবং এই শিক্ষকের যে আগেও বিভিন্ন বিষয় উঠে আসছে, যেমন তার বাড়িতেই যে পরিচারিকার কাজ করত তার সাথেও সেই সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং সেই নিয়েও গ্রামে একটি সমস্যা দেখা দিয়েছিল, যদিও সেই সমস্যা গ্রামের লোকজন দিয়ে মিটিয়ে ফেলা হয়েছিল। পাশাপাশি আরো একটা বিষয় তথ্য উঠে আসছে, এই শিক্ষকের 6 বছর আগে ডিভোর্স হয়। ডিভোর্সের কারণ কি ছিল? বিবাহিত জীবনেও এই শিক্ষক একাধিক নারীর সাথে বিভিন্ন সম্পর্কে লিপ্ত হয়েছিল এবং এই শিক্ষক যে মানসিকভাবে যে যৌন লালসা সেটা কিন্তু উঠে আসছে এবং সেই লালসার কারণেই কিন্তু এই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তেমনটাই মনে করছে যারা গ্রামবাসী আছে এবং পরিবার সকলেই। এবং এই শিক্ষক যে এরকম কাজ করতে পারে কারো বিশ্বাস হচ্ছে না। অনেকেই মনে করছে যে স্কুলে যে এতদিন থেকে সে চাকরি করলো অথচ স্কুল কর্তৃপক্ষ তার বিষয়ে একটুও টের পেল না, সেই নিয়ে ক্ষোভও আছে। তবে তার বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে, পুলিশ তার বাড়িটিকে এই মুহূর্তে সিল করে দিয়েছে। সঙ্গে থাকো অক্ষয়, যে বাড়িতে ভাড়া থাকতেন এই শিক্ষক, সেই বাড়ির বাড়িওয়ালা তিনি কি বলছেন এবং একই সঙ্গে আইনজীবীর বক্তব্য শুনবো। আমি ওখানে থাকি না, আমি ছেলেমেয়ের পড়াশোনার সূত্রে রামপুরহাটে থাকি, সেই হিসেবে আমার ঘরটা ফাঁকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি। এই ঘরে আছে ও 2.5 বছর 3 বছর এরকম হচ্ছে। 26 তারিখ থেকে 31 তারিখ অব্দি আমি ছিলাম না, আমার চোখের ট্রিটমেন্ট চলে, সেই হিসেবে আমি নেপালে চলে গেছিলাম। 1 তারিখে এখানে গিয়ে আমি জানতে পারি যে মাস্টারমশাই এরকম একটা ঘটনা করেছে, গ্রামের লোক জড়ো হয়ে স্কুলে জড়ো হয়েছিল, সেই সূত্রে জানতে পারি। ভেতরে ও কি করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদেরকে। ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে, সেটা আমরাও খুব দুঃখজনক ঘটনা, খুব মর্মান্তিক, এবং আমিও নিজে শোকাহত। আমরা এখনো রেকর্ডেড দেখতে পাইনি, তবে আমাদের কাছে যেটুকু খবর, গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয়, তারপরে সেক্স ভাইব্রেটর মেশিন, সেক্স জেল, এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে। এ ধরনের আমাদের কাছেও একটা খবর আছে। তার স্ত্রীর সঙ্গেও নাকি এই নিয়ে কোনো বনিবনা ছিল না। উনার যে চাল চলন, জীবনকে উনি চালাতে চাইতেন, এসব নাকি উনার স্ত্রীও মেনে নিতে পারেননি, সেই কারণে উনার স্ত্রীও নাকি ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। বিকৃত মানসিকতা শিক্ষকের, ছাত্রীকে ধর্ষণ করে খুন, ছাত্রীকে লাগাতার ঘরে আটকে রেখে ধর্ষণ, তারপর খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে সেচখালে ফেলে দেয় শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের রামপুরহাটে। তুমি বড় হলে তোমাকে বিয়া করব, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে। দিয়ে এই যে মারাবার লেগে বিয়া করবে? আমি ওকে সাজা চাই, ওকে ফাঁসি চাই। ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ, তারপরে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে সেচ খালে। বীরভূমের রামপুরহাটে শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। গ্রেপ্তার নিহত ছাত্রী স্কুলের শিক্ষক মনোজ পাল। মা বললে ফোন করে স্কুলে পৌঁছায়নি, টিউশন भी পৌঁছায়নি। আমরা ছুটে ছুটে আসলাম, 28 তারিখে পেয়েছি। মা বাবা সেদিন থেকে খুঁজছিল, মাস্টারকে শুনতে হচ্ছে। এখন ওই মাস্টারের ফাঁসি চাইছি। তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আমাদেরও সাসপেক্ট যে তাকে প্রথমে ধর্ষণ, পরে তাকে খুন করা হয়েছে।
রামপুরহাটের বারোমেশিয়ার বাসিন্দা বছর 13 আদিবাসী ছাত্রী। পরিবারের দাবি 28 অগস্ট টিউশনের জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ছাত্রী। সেদিনই রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ছাত্রী স্কুলের ফিজিক্সের শিক্ষক মনোজ পাল, বাড়ি পুরুলিয়ায়, রামপুরহাটে ভাড়া বাড়িতে থাকে। নিহত ছাত্রীর পরিবারের অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় শিক্ষক মনোজ পাল। একবার বলেছিল একটু বড় হোক রাখবো, আর একটু বড় হোক রাখবো, বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। মঙ্গলবার গ্রেফতার করা হয় শিক্ষককে। পুলিশের দাবি, সেদিনই জেরায় খুনের কথা স্বীকার করে ওই শিক্ষক। প্রাথমিক অনুমান, ছাত্রীকে ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে শিক্ষক মনোজ পাল। তারপরে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে। বস্তাবন্দি দেহ ফেলা হয় কালীডাঙ্গার কাছে একটি সেচ খালে। সেখান থেকেই মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, দুটি হাত এবং দুটি পা পাওয়া যায়নি। ছাত্রীর যে দেহাংশগুলি উদ্ধার হয়েছে সেগুলি পচতে শুরু করেছে। নিউজ 18 বাংলা। ছাত্রের ধর্ষণ করে উত্তাল রামপুরহাট। স্কুলের গেটে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রধান শিক্ষককে মারধর করেন অভিভাবকরা। স্কুলে ঢুকতে গেলে প্রধান শিক্ষককে মার, পুলিশের সামনেই প্রধান শিক্ষককে চড় ঘুষি। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলে এরকম ঘটনা ঘটে গেছে, তারা তাদের সন্তানদের আর স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন, আতঙ্কিত। আজ ক্ষোভে ফেটে পড়েন তারা। প্রধান শিক্ষককে বেধড়ক মার, পুলিশের সামনেই প্রধান শিক্ষককে চড় ঘুষি। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ। 20 দিন ধরে নিখোঁজ ছাত্রীর টুকরো দেহ উদ্ধার হয়। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে ক্ষোভ দেখান অভিভাবকরা। 20 দিন ধরে নিখোঁজ ছিলেন এই ছাত্রী। পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। এই অভিযোগেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। কথা বলবো অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, আমরা দেখলাম যে রীতিমতো আতঙ্কিত অভিভাবকরা। খুব স্বাভাবিক ঘটনা, স্কুলের শিক্ষকই যদি এরকম হন সেই স্কুলে কি করে তারা ছেলে মেয়েদের পাঠাবেন? প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাদের মূলত ক্ষোভের কারণটা কি? দেখো, যারা যে বিক্ষোভকারী তাদের বক্তব্য একটাই, স্কুল পাঠান তাদের ছেলে মেয়েদেরকে একটা নিরাপদ স্থান বলে, এবং বিশেষ করে শিক্ষককে তারা ভরসা করে। সেই ভরসার জায়গাতেই একজন ছাত্রীকে খুন হতে হলো খুব খারাপভাবে, এবং মূলত প্রধান শিক্ষকের ঘিরে আজ বিক্ষোভ দেখানো হয়, তাকে মারধর করা হয়। কারণ হিসাবে কি দেখাচ্ছে বিক্ষোভকারীরা, যে গত 28 আগস্ট যখন নিখোঁজ হলো এই ছাত্রী, তারপর প্রধান শিক্ষক ওই শিক্ষকের বিরুদ্ধে যখন অভিযোগ পেল, সেক্ষেত্রে সেইভাবে কেন ব্যবস্থা গ্রহণ করেনি, সেই নিয়েই প্রধান শিক্ষকের উপর ক্ষোভ, এবং রামপুরহাট থানার পুলিশ সেই প্রধান শিক্ষককে উদ্ধার করে সেখান থেকে। পাশাপাশি প্রধান শিক্ষক কি এই অভিযুক্ত শিক্ষককে আড়াল করার কোনো চেষ্টা করেছিলেন? দেখো, যারা বিক্ষোভকারী তাদের একটাই বক্তব্য যে 28 তারিখে অভিযোগ হওয়ার পর তারপর কিন্তু 1 তারিখে স্কুলে গেছিল এই ছাত্রীর বাবা মা, এবং সেখানে কিন্তু অভিযুক্ত শিক্ষকের নাম বলা হয়েছিল যে এই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল। যারা বিক্ষোভকারী তাদের বক্তব্য একটাই, তাহলে সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ সেইভাবে ওই শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করলো না? পাশাপাশি মূলত ক্ষোভ পুলিশের ওপর, কারণ পুলিশ গত 28 তারিখে অভিযোগ পাওয়ার পর যদি সঠিকভাবে তদন্ত করত, কোনো অভিজ্ঞ অফিসার দিয়ে সেটা তদন্ত করত, সেক্ষেত্রে এই ঘটনা ঘটতো না। তার কারণ ঘটনার 3 দিন পর 1 তারিখে এই শিক্ষককে স্কুল থেকে আটক করা হলো, তারপর কয়েকদিন জেরার পর ছেড়ে দেওয়া হলো। ঠিক এখানেই প্রশ্ন তুলছে, সেই সময় যদি কোনো অভিজ্ঞ অফিসার দ্বারা তাকে যদি জেরা করা হতো, সেক্ষেত্রে কিন্তু সেই ছাত্রীর কিন্তু মৃত্যু হতো না।
তেমনটাই দাবি করছে যারা আন্দোলনকারী আছে তারা। এবং পুলিশ যে সঠিকভাবে তদন্ত করেনি এবং পুলিশের তদন্তে গাফিলতি আছে সেই অভিযোগই তুলছেন যারা আন্দোলনকারী আছে তারা। এবং আজকেও পুলিশ যখন ওই স্কুল চত্বরে যায় সে সময় কিন্তু পুলিশকেও বিক্ষোভ দেখিয়ে ওই এলাকা ছাড়া করে সাধারণ গ্রামবাসীরা। গ্রামবাসীদের একটাই বক্তব্য যে অভিযুক্ত শিক্ষকের ফাঁসি চাই। পাশাপাশি আদিবাসী নেতা রবীন সোরেন কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে যায়, যারা আন্দোলনকারী আছে তাদের সাথে কথা বলেন। আদিবাসী নেতা রবীন সোরেনকেও বিক্ষোভ দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়। তার কারণ রবীন সোরেনকেও দাবি জানানো হয় যে এই অভিযুক্ত শিক্ষকের ফাঁসি চাই এবং ফাঁসির দাবিতেই এখনো পর্যন্ত আন্দোলন চলছে এই এলাকায়। ধন্যবাদ অক্ষয়। বীরভূমের রামপুরহাটের সপ্তম শ্রেণীর ছাত্রী গত 28শে আগস্ট নিখোঁজ হয়ে যায়। পরিবার অভিযোগ জানায় রামপুরহাট থানায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধেও থানায় জানানো হয়। অভিযোগ পদক্ষেপই নেয়নি পুলিশ। যখন খোঁজ পেল ততক্ষণে সব শেষ। 20 দিন পরে মঙ্গলবার কালীডাঙ্গার সেচখাল থেকে বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। গ্রেফতার করা হয় সেই শিক্ষককেই। আমরা রিপোর্ট লিখেছি তো কি করছিল এতদিন বলতে কিছু করে না পুলিশ কেস তো করেছিল কিছু তদন্ত করে না। আগে মাস 28 তারিখে হয়ে গেছে আর আজকে কত তারিখ হচ্ছে তাহলে বলুন তো কতদিন হয়ে গেছে। পরিবারের দাবি 28শে আগস্ট টিউশনের জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ছাত্রী। সেদিনই রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করা হয়। অভিযোগ গুরুত্বই দেয়নি পুলিশ। পরিবার বারবার থানায় গিয়ে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায়। সেই মতো 1 সেপ্টেম্বর শিক্ষক মনোজ পালকে আটক করে পুলিশ, কিন্তু জিজ্ঞাসাবাদ করে নাকি কিছুই জানা যায়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের দাবি পুলিশ তাদের বলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে ছাত্রী। প্রায় 20 দিন পরে সেই শিক্ষককে গ্রেফতার। তাকে জেরা করে মৃতদেহের হদিশ পায় পুলিশ। এখানেই অনেকের দাবি 1 সেপ্টেম্বরই পুলিশ যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করত তাহলে হয়তো এই মর্মান্তিক পরিণতি হতো না। নিখোঁজ ছাত্রীটি হয়তো বেঁচে থাকতো, তাকে জীবিতই উদ্ধার করা যেত। ছাত্রী খুনের প্রশ্নে পুলিশ বুধবার রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। আমরা রিপোর্ট লিখেছি তো কি করছিল এতদিন বলতে কিছু করে না পুলিশ কেস তো করেছিল কিছু তদন্ত করে না। আগে মাস 28 তারিখে হয়ে গেছে আর আজকে কত তারিখ হচ্ছে তাহলে বলুন তো কতদিন হয়ে গেছে। আমাদের লজ্জা বোধ করে আজকের দিনে সেই শিক্ষকদের উপর যে এইভাবে অন্যায় অত্যাচার করে নাবালিকা মেয়ের উপর কত লোক তার উপর ধর্ষণ করে তাকে মেরে খুন করে দেয়, প্যানেলে জলে ভাসিয়ে দেয়। এই শিক্ষক সমাজের একটা কলঙ্ক। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।